আজকে আপনি মরে গেলে সবচেয়ে আপন লোক যারা, তারাই কিন্তু আপনাকে রাখতে চাইবে না। সন্তানের জন্য কোটি কোটি টাকা করে গেছেন, নেতার জন্য আপনি কোটি কোটি মানুষকে খুন করেছেন, হাজার হাজার মানুষের লাশ ফেলে দিয়েছেন, মানুষকে কোণঠাসা করে রেখেছেন, মামলা দিয়েছেন, হামলা করেছেন, কিন্তু আপনি যদি মারা যান আপনার নেতা আপনার কবরে যাবে না। আপনি যদি মারা যান আপনার পরিবারের সদস্যরাও আপনাকে 2 দিন বেশি রাখতে চাইবে না, বলবে না যে সে তো আমাদের জন্য অনেক করেছে, 2টা দিন তাকে রেখে দাও, বলবে না, বলবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যেই সকল নেতাদের পিছনে আপনি ঘোরেন, যেই সকল নেতারা আপনাকে উস্কানি দেয়, আপনাকে দিয়ে মানুষের উপর জুলুম করায়, আপনাকে দিয়ে মানুষের উপর নির্যাতন করায়, আপনাকে দিয়ে অমুকের নামে মামলা দেয়, আপনাকে দিয়ে অমুকের বাড়িতে হামলা করে, আপনাকে দিয়ে সকল ধরনের কার্যক্রম করে, আপনাকে দিয়ে যেমনিভাবে ছাত্রদের উপর নির্যাতন করা হয়েছে, তাদের হাত কেটে ফেলা হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, গুলি করে আপনাকে দিয়ে তাকে হত্যা করা হয়েছে, কিয়ামতের দিন যেই নেতার কথা শুনে আপনি এই কাজগুলো করেছেন, কিয়ামতের দিন নেতা সহ আপনাকে হাজির করা হবে। সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমানিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউযলামুনা ফাতিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর সেই দিনের কথা তোমরা স্মরণ করো, কিয়ামতের সেই দিনের কথা তোমরা স্মরণ করো যেদিন আমি মানুষের প্রত্যেকটি দলকে তাদের নেতা সহকারে ডাকবো। সেই দিনের কথা স্মরণ করো যেদিন তোমাদেরকে তোমাদের নেতা সহকারে ডাকা হবে, উপস্থাপন করা হবে, ডাকা হবে, আপনাকে আলাদা ডাকা হবে না, আপনাকে আপনার নেতা সহকারে ডাক দেওয়া হবে। তাহলে যেই নেতার কথা শুনে আপনি মানুষের উপর মামলা দিয়েছেন, হামলা করেছেন, গুলি করেছেন, ছাত্র ভাইদেরকে হত্যা করেছেন, সেই নেতা সহ যখন কিয়ামতের ময়দানে ডাকা হবে, আপনার আমলনামা যখন হাতে দেওয়া হবে, যখন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার আমলনামা নাও, তোমার হিসাব গ্রহণের জন্য তুমি যথেষ্ট। নেতাকে যখন ডাকা হবে, কর্মীকে যখন ডাকা হবে, কর্মী বলবে যে আমাকে নেতা আদেশ করেছিল, নেতা বলবে যে আমি একে চিনি না। কি করবেন সেদিন? আল্লাহ তাআলা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে বলেন, সেদিন কিয়ামতের ময়দানে নেতা সহকারে ডাকা হবে এবং তাদের আমলনামা নেতা সহকারে ডাকা হবে, সেদিন তাদের আমলনামা তাদের ডান হাতে দেওয়া হবে। যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তারা নিজেদের আমলনামা পাঠ করবে এবং তাদের উপর সামান্যতম জুলুম করা হবে না। যে অন্যায়গুলো করেছে সেই অন্যায়গুলা পুঙ্খানুপুঙ্খানুভাবে তার লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে। তখন ওই মানুষগুলো যখন আমলনামা পাবে তখন বলবে যে ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, আজকে আমাকে কি আশ্চর্য ধরনের আমলনামা দেওয়া হলো, কিতাব দেওয়া হলো, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান, যার মধ্যে আমার ছোট্ট গুনাহটাও বাদ পড়ে নাই, বড় যেটা করেছি সেটাও বাদ পড়ে নাই। আজ আমার চেয়ে হতভাগা আর কেউ নাই। দুনিয়াতে আপনি ফেশশক্তি দেখিয়েছেন, আপনি এই লাঠি নিয়ে বের হয়ে গিয়েছেন, সেনি নিয়ে বের হয়ে গিয়েছেন, গুলি নিয়ে বের হয়ে গিয়েছেন, আপনার শক্তি আছে, শক্তির দাপট দেখিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে সেই শক্তি আর কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। আপনি যখন মারা যাবেন কোনো কাজে আসবে না। আপনার লাশটা পড়ে থাকবে নিথর দেহের মতো। যে ভার্সিটিতে আপনি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেন, দিন শেষে দেখবেন যে যাকে পিস্তল ঠেকিয়ে, শ্রেণী ঠেকিয়ে, যার থেকে বাকি খেয়েছিলেন কিন্তু টাকা দেন নাই, চাঁদা তুলেছিলেন টাকা দেন নাই, দিন শেষে ওই মানুষগুলো ভালো থাকবে, আপনি খুনাখোরও ভালো থাকতে পারবেন না।